এই শস্য হচ্ছে এইগুলো দিয়ে সর্ষে বাটা খাওয়া যায়, এই শস্য দিয়ে সর্ষে বাটা খায়, বাট এইগুলো দিয়ে কিন্তু সর্ষে বাটা খাওয়া যায় না। সর্ষে বাটা খাওয়ার জন্য কিন্তু দুই ধরনের শস্য, এইগুলো হচ্ছে তেলের জন্য। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় বিশেষ করে এই সরিষা ফুলগুলো বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। ফাইনালি চলে আসলাম আজকে আমি সর্ষে ক্ষেত দেখানোর জন্য চলে আসলাম আপনাদের। তো দেখেন গাইস, এদিকে বহুদূর পর্যন্ত শুধু সর্ষে ক্ষেত। আমি ভাবলাম যে বিকালবেলা যেহেতু যাচ্ছি আপনাদের ভিডিওটা দেখাই। তো আমি আশা করছিলাম আপনাদের ভিডিওটা আর অনেক আগে দেখানোর জন্য, বাট ব্যাপার হচ্ছে কি এক ক্ষেত সর্ষে হয় আর এক ক্ষেতে হয় না, এই কারণে একটু লেট হয়ে গেল। তো এই বিকালবেলা সর্ষে ক্ষেতের এইদিকে আসাটার অন্যতম কারণ হচ্ছে গিয়া আমার খুব ভালো লাগছে। মানে ভালো লাগার ভিতরে হচ্ছে যে এত শস্য আমি কখনো দেখিনি, বাট দেখছি কিন্তু অনেক দিন পরে মনে হলো, তার কারণ আমি অনেক দিন গ্রামে ছিলাম না, বাড়িতে থাকি নেই, কখনো এইভাবে দেখা হয় নাই। তো দেখেন আপনারা নিজেরা দেখেন, ওই দেখেন যেদিকে চোখ যায়। তো গাইস আপনারা এই সময়টায় এই ডিসেম্বরের লাস্টের দিকেই এই ফ্লেভারটা পাবেন আপনারা গ্রামের। এই ডিসেম্বরের এই লাস্টের দিকে যদি আসেন গ্রামে, যদি আপনারা থাকেন, এই শস্যের এই মৌসুমটা আপনারা পাবেন। আদারওয়াইজ অন্য সময় এত সুন্দর লাগে না। আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, এইটা যদি আপনারা নিজের চোখে না দেখেন, এটা আসলে আপনাদের বোঝানো যাবে না। কত সুন্দর, এত সুন্দর যে বিশেষ করে এই শীতকালটা বিশেষ করে অনেক সুন্দর। তার কারণ এই শীতকাল আসলেই দেখা যায় যে সবুজের মধ্যে হলুদ, দেখেন এই যে সবুজ, চারিদিক সবুজের মধ্যে হলুদের শস্য ফুল, একদম শস্য ফুলে ঘেরা। আপনাদের যদি আমি একটু সামনে যাই দেখা, এইগুলো হচ্ছে কলই, একটা শস্য, আপনাদের শস্য দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়া এইগুলোর যে কি শস্য বলে, এইগুলোর মনে হয় মানে বড় শস্য বলে। এইগুলোতে হচ্ছে গিয়া আমরা যে শস্য বাটা খাই, এই শস্য হচ্ছে এইগুলো দিয়ে শস্য বাটা খাওয়া যায়, এই শস্য দিয়ে শস্য বাটা খায়, বাট এইগুলো দিয়ে কিন্তু শস্য বাটা খাওয়া যায় না। শস্য বাটা খাওয়ার জন্য কিন্তু দুই ধরনের শস্য, এইগুলো হচ্ছে তেলের জন্য, এগুলোতে তেল হয়, এই তেলের জন্য এই শস্য। আর হচ্ছে গিয়া শস্য বাটা খাওয়ার জন্য হচ্ছে গিয়া এই যে কলইয়ের মাঝখানে একটা শস্য দেখতে পাচ্ছেন না, এই শস্যগুলো দিয়ে হচ্ছে শস্য বাটা হয়। যেমন আমরা বাজারে যদি বের হই বা শহরে বা মানিকগঞ্জ কোথাও যদি যাই, দেখা যায় যে চিতই পিঠা বিক্রি করতেছে তারা। তো চিতই পিঠা বিক্রি করার সময় যে আপনারা শস্য বাটা পাই, এটা হচ্ছে এই শস্য, এইটা না, কিন্তু এইটা হবে না, এইটা খাওয়া যাবে না, এইগুলা খাওয়া যাবে। এইগুলো আমি দেখাইছি আপনাদের, এই যে কলইয়ের মাঝখানে যেগুলো পাওয়া যাচ্ছে, এই যেগুলো হচ্ছে কলই শাক, এই যে কলই শাক, সিম ধরে, এগুলোর ভিতরে কলই, হ্যাঁ দেখেন অ্যাভেলেবেল আছে। আমরা এখান থেকে নিয়ে শাক টাক খাই। ফাইনালি সরিষা ক্ষেতের মাঝখানে দেখেন চারিদিকে সরিষা ফুল, এই যে আমার সামনে সরিষা ফুল, পাশে সরিষা ফুল, পিছনে সরিষা ফুল, জাস্ট আমি একদম সরিষা ক্ষেতের মাঝখানে। এই সময়টা যে এইখানে বেড়ানো, ঘোরা, হাঁটা, কি পরিমাণ যে একটা মজার ব্যাপার বা ফিলের ব্যাপার, এটা যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি আসছি একমাত্র এটা দেখার জন্য, আর হচ্ছে গিয়া আমি নিজে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি চান গ্রামে যদি কেউ আসেন, তাহলে এই মৌসুমে আপনারা এই পরিবেশটা পাবেন। চারিদিকে সবুজের মাঝখানে হলুদ, পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় বিশেষ করে এই সরিষা ফুলগুলো বেশি দেখা যায়। অন্যান্য জেলায় আছে, বাট মানিকগঞ্জ জেলায় একটু বেশি সুন্দর। তার কারণ এই সময়টা আসলে মানিকগঞ্জ জেলার কত সুন্দর, আপনারা যদি আসেন, দেখেন, ঘুরেন, সুন্দর মতো বুঝতে পারবেন। ধনিয়া পাতা, ধনিয়া সস, ওইটা কি বাঙ্গি গাছ, ওইটা কি পরিচর্যা করতেছেন আপনি? হ্যাঁ। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।